বিশাল একটি ড্রাগন ফলের বাগান। বাগানটি এত সুন্দর ও দৃষ্টিনন্দন যে দেখলে চোখ জুড়িয়ে যায়। এই বাগানটি মাইছড়ি বাজার পশ্চিম দিকে মাইছড়ি কলেজের পেছনে অবস্থিত। আমাদের কলেজ থেকে দূরত্ব প্রায় 1 কিলোমিটার মতো হবে। বাগানটি অনেক বড়, প্রায় 3 থেকে 4 একর জায়গার মতো হবে। এতদিন শুধু মানুষের মুখে শুনেছিলাম মাইছড়িতে একটি বড় ড্রাগন ফলের বাগান আছে। বাগানটি আমাদের কলেজে কাছে হলেও কখনো যাওয়ার সুযোগ হয়নি, তাই আজ কলেজে এসে দেখি আমার ক্লাসে কোনো স্টুডেন্ট নেই। এই সুযোগ পেয়ে কলেজের কর্মচারী বাইকে নিয়ে বাগানটি দেখতে এলাম। বাগানটি অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশ, যা পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে। এই বাগানের মালিক বাঙালি, চট্টগ্রামে থাকেন। তিনি একজন নাকি বড় ব্যবসায়ী। বাগানের পেছনে কোটি টাকা অর্থ ইনভেস্ট করা হয়েছে। তা না হলে এত বিশাল জায়গা জুড়ে এত সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব নয়। আপনারা দেখেন, বাগানের ভেতরে চলাচলের সুবিধার জন্য বাগানের মাঝখানে সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে, যাতে গাড়িতে করে পুরো বাগানে ঘুরতে পারবে। ড্রাগন ফলগুলো গাড়িতে করে মেইন রাস্তা বের হতে পারবে। এই বাগানটি গড়ে তুলতে ভদ্রলোকটি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছে। এত অসাধারণ বাগান। বাইটি আমাকে বলেন ড্রাগন গাছের জৈব সার ব্যবস্থার জন্য বাগানে নাকি একটি বড় গরু খামার আছে, কারণ ড্রাগন গাছের প্রধান খাবার হচ্ছে জৈব সার, পাশাপাশি ডিএপি সার দিতে হয়। ওয়াও, দেখেন এই গাছে, দেখেন প্রতিটি গাছে প্রচুর ফুল ফল ধরে আছে। ফুল যেরকম ধরেছে ঠিক ফলও গাছে টুকায় টুকায় ঝুলে আছে। যেদিকে চোখ যায় শুধু ড্রাগন ফলের গাছ আর গাছ। প্রতিটি গাছের ফুল ও ফলের অপার সৌন্দর্যে আহা, মনটা মুগ্ধ হয়ে যায়। এসব ড্রাগন ফল দেখে আমারও বেশ লোভ হচ্ছে। অবশ্যই এরকম বাগানের বিদেশি ফল লাল টকটকে ঝুলে দেখলে যে কেউ লোভনীয় হবে। বাস্তবতা হলো অর্থ, সঠিক পরিকল্পনা ও পরিশ্রম একসঙ্গে থাকলে বড় স্বপ্ন বাস্তবে রূপ নেয়। মাইছড়িতে এরকম বিশাল ড্রাগন বাগান আমাদের পাহাড়ের 3 পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি এবং বান্দরবানে আছে কিনা আমার জানা নেই, কিন্তু এটা বিশাল একটা বড় বাগান। আজকে এই ড্রাগন ফলের বাগানটি গড়ে দেখে আমার খুব ভালো লাগলো, তাই আপনাদেরকেও সেই অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করলাম। বিশেষ করে আমার এই ভাইয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা, যিনি কষ্ট করে পুরো বাগানটি গড়ে দেখিয়েছেন। সবাইকে মৈত্রীময় শ্রদ্ধা ও ভালোবাসা রইল।